আপনাদেরকে বলি সবসময় বাগারং 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 শৌখিন মুরগির ব্রাহ্মা মুরগির বাচ্চা নাই, সবগুলা ফ্রি সেন্টের বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। আজকের ব্লগে আছে অনেক সুন্দর সুন্দর জিনিস। আমার ইনকিউবেটরের মধ্যে নতুন একটা প্রাণী ফুটছে। আমার এখানে নতুন না, ইনকিউবেটরের মধ্যে নতুন একটা পাখি ফুটছে, মানে জাপানিজ পাখি। তো ওগুলো মুরগি হিসাবেও ধরে, উড়াউড়ি করতে পারে। কি পাখি ফুটছে সেটা দেখাবো ইনশাল্লাহ। অনেকগুলো ফুটছে, এইবার প্রথমেই এতগুলো ফুটছে ম্যানুয়াল ইনকিউবেটরের মধ্যে। তো চলুন দেখে আসি। আর পিছনে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন সাদা রঙের, ওগুলা সম্পর্কেও বলবো আজকে ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আল্লাহর রহমতে এখানে তার্কির ডিম, ফ্রি সেন্টের ডিম আরও আছে। এখান থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটে গেছে। তো আমি গতবারও বলছি আপনাদেরকে, গত ভিডিওতে দেখাইছিলাম যে কিছুদিনের মধ্যে আমি ফ্রি সেন্টের বাচ্চা পাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আল্লাহর রহমতে পেয়ে গেছি। আজকে একটা দেখা যাচ্ছে এখানে, তো অন্য একটা ইনকিউবেটরের মধ্যে সরাই ফেলছে। কারণ হচ্ছে যে এগুলো যখন ফুটে দৌড়াদৌড়ি করে, আর ফ্রি সেন্টের ডিমগুলো হচ্ছে ছোট টাইপের, সেজন্য এগুলো ঘুরে যায়। ঘুরে গেলে পরবর্তীতে বাচ্চাগুলো মারা যায়। সেটা কিভাবে আমি বুঝাই আপনাদেরকে। যখন এই ডিমটা এখানে থাকে, ডিম কিন্তু গোল গোল রাউন্ড হয়ে ঘুরে যায়, পরবর্তীতে মুখটা নিচের দিকে চলে যায় আর ওরা বের হইতে পারে না। তো দুই একটা এরকম হয়ে গেছে। আমি বাচ্চাগুলো বের করতে একটু লেট হয়ে গেছে, বাচ্চাগুলো বেশি ফুটছিল আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এই যে দেখুন, দু একটা ভিতরেই মারা গেছে, এগুলো বের হইতে পারে নাই, সামান্য একটুর জন্য বের হইতে পারে নাই, নিচের দিকে চলে গেছে সেজন্য। আর এইখানে একটা আছে, এটা হচ্ছে লাস্ট একটা ফুটছে। আরগুলো এখনও ক্র্যাক করে না, ইনশাল্লাহ সকালের দিকে ক্র্যাক করে ফেলবে। এটা বেশিক্ষণ খোলা রাখবো না। আর এখানে তার্কির ডিমগুলো বসাই দিছি। তার্কির ডিম এখন ফুটবে না, ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ফুটে যাবে। কারণ হচ্ছে যে এগুলা লেটে ফুটবে। ফ্রি সেন্টের ডিম আর তার্কির ডিম একই ডেটে কখনোই ফুটবে না, কারণ হচ্ছে যে বড় ডিম এবং ছোট ডিম, সেজন্য। এই যে আমি আল্লাহর রহমতে ভিজা ভিজা ফ্রি সেন্ট বাচ্চাটাকে নিয়ে ফেলছি এবং ওদের সঙ্গীর সাথে ছেড়ে দিব। আল্লাহর রহমতে ওদের সঙ্গীগুলো এখানে আছে, এখানে আমি রেখে দিছি এবং এগুলা শুকনা হয়ে গেছে। কারণ হচ্ছে যে এগুলা আমি সকালের দিকে ছাড়ছি, দুপুরের দিকে ছাড়ছি এবং বিকেলের দিকে ছাড়ছি। সবগুলো আল্লাহর মতে খুবই ফুটফুটে এবং বাঘা রঙের, একবারে প্যাঁচার মতো দেখা যায়। দলবদ্ধ হিসাবে এরা এক কোনায় গিয়ে বসে থাকে। এই যে দেখুন এক ঝাঁক, এই যে দেখুন এক ঝাঁক, এই যে দেখুন এক ঝাঁক। আর এই চিপার মধ্যে একটা আছে, এটা একটু উঠাই দিই। ওরা নিজেরা উঠতে পারে। তো আমি এগুলাকে এখন ইনকিউবেটরে নিয়ে যাব। আমি এটা নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ হচ্ছে যে আজকে নিয়ে গেলে হয়তো বা ওইখানে যে মুরগিগুলো আছে ওগুলো সরাইতে হবে, সেজন্য। তো দেখা যাক কী করি না করি। তো এইখানে ফুরফুরা হয়ে গেছে, কোয়েল পাখির বাচ্চার মতো কিন্তু ওরা তাড়াহুড়া করে, তিতির পাখির বাচ্চার মতো দৌড়াদৌড়ি করে বেশি। লাইটটা জ্বলে উঠছে, লাইটটা এতক্ষণ জ্বলে নাই, কারণ হচ্ছে যে ইনকিউবেটরের মধ্যে 37.7 টেম্পারেচার ছিল, সেজন্য। তো এখানে কয় পিস ফুটছে সেটা বলি আপনাদেরকে। এখানে আল্লাহর রহমতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতগুলা ফিসেন বেবি, মাশাল্লাহ এতগুলা ফিসেন বেবি। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন। তো সবগুলো একসাথে ফুটছে। এখানে আছে, আমি গনে দেখছি 27 পিসের মতো আল্লাহর রহমতে। তো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন। ফ্রিসেন বেবি অ্যাভেলেবেল, 3 দিন বয়স, 2 দিন বয়স। এগুলা একদিন আগে ফুটছে, একদিন পরেও ফুটছে, সেজন্য বলতেছি যে আপনার 3 দিন বয়স, 2 দিন বয়স। তো দেখুন কতটা কিউটভাবে বসে আছে, দেখায় আপনাদেরকে। ওরা কিন্তু খুবই কিউট। দেখুন কতটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমিও নিজে অবাক, আল্লাহর রহমতে ম্যানুয়াল ইনকিউবেটরে এত ভালো বাচ্চা ফুটছে। আপনারা সবাই দোয়া করবেন। কতগুলো বাচ্চা মাশাল্লাহ। তো এইবার প্রথম যে এতগুলো বাচ্চা আমার ইনকিউবেটরের মধ্যে ফুটছে। তো এইখানে যে ডিমগুলো আছে এগুলো থেকে কিন্তু এখন বাচ্চা ফুটবে না, এগুলো ফুটবে যে আরও পরে। কারণ হচ্ছে যেগুলো রিসেন্টলি বসাইছি, সেজন্য। এখানে শুধু ফ্রি সেন্টের বাচ্চাগুলো আমি শুকানোর জন্য দিছি। কারণ হচ্ছে যে ওইখানে লাড়াচাড়া করলে ডিমগুলো যদি ঘুরে যায়, অন্যান্য বাচ্চাগুলো ফুটবে না, সেজন্য। তো ফ্রি সেন্টের বাচ্চা কত দিনে ফুটে সেটা বলি আপনাদেরকে, তথ্যটা জানা রাখি। আপনারা ফুটাতে পারবেন ইনশাল্লাহ। আমার থেকে ডিম নিয়ে যে কোনো জায়গা থেকে ডিম সংগ্রহ করে 20 ডিম সংগ্রহ করতে হবে। 20 ডিম সংগ্রহ করে আপনি ম্যানুয়াল ইনকিউবেটরে, অটো ইনকিউবেটরে এবং মুরগি দিয়েও ফুটাতে পারবেন ইনশাল্লাহ। এগুলো আল্লাহর রহমতে 21 দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে, 24 দিনে এগুলো ফুটে যায় আল্লাহর রহমতে। অনেক অবজার্ভ করার পর এটা জানতে পারছি। অনেকগুলো ডিম নষ্ট হয়েছে, যে কয়েকটা ফুটছে, ক্র্যাক করছে, পরবর্তীতে আমি খেয়াল করি নাই, তাপমাত্রা বাড়াই নাই, পরবর্তীতে ওগুলো মারা গেছে। মানে টেম্পারেচার যেটা আছে, আর্দ্রতা, ওইটা বাড়াই নাই, সেজন্য ভিতরেই মারা গেছে। পরবর্তীতে যখন জানতে পারছি যে এতদিনে ফুটে, আল্লাহর রহমতে এখন এই রেজাল্ট দেখুন কতটা সুন্দর। আল্লাহর রহমতে এখানে তার্কির ডিম আছে, ব্রাহ্মার ডিম আছে, শৌখিন মুরগির ডিম আছে।
এইখানে কিন্তু আল্লাহর রহমতে একটাও শৌখিন মুরগির ব্রাহ্মা মুরগির বাচ্চা নাই, সবগুলা ফ্রি সেন্টের বাচ্চা। আপনারা সবাই দোয়া করছেন, আল্লাহর রহমত হয়েছে, ইনশাল্লাহ এই সফলতাটা আসছে। তো আরও কিছু ফ্রি সেন্টের ডিম আছে, আর ফ্রি সেন্টের কেসটা ভেঙে ফেলছে, সেজন্য এখন যে ডিমগুলো আছে ওগুলো বসাতে পারবো না। আমি আপনাদেরকে দেখাইছিলাম গত ব্লগে। তো ফ্রি সেন্টের কেসটা তাড়াতাড়ি ফিটিং করতে হবে, কারণ হচ্ছে যে ডিম দিতেছে ফিমেলগুলা, পরবর্তীতে যদি বীজ না লাগে প্রিসেন্টের ডিমগুলা শুধু শুধু ব্যয় হবে, সেজন্য খুবই তাড়াতাড়ি কাজটা করে ফেলতে হবে। আমি কাজটা ধরবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কি কালকেই ধরে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কাজ হচ্ছে অল্প, কিন্তু ধরতে সময় লাগে। মানে ধরবো অন্যান্য কাজ করি, সেজন্য ধরতে পারি না। তো ইনশাল্লাহ সবাই দোয়া করেন, এবং বড়গুলো লাফালাফি করে, ছোটোগুলো লাফালাফি করে, মাঝারিগুলোও লাফালাফি করে। এখন একটু ভিজে আছে যে সেজন্য লাফালাফি করতে পারতেছে না, এমনিতে বিল করতেছে। দেখুন মাশাল্লাহ, গিজ বাগা রঙের। আমি যে আপনাদেরকে বলি সবসময় বাগা রংটা কি আসলে সেটা দেখাই। এই যে দেখুন এদের গায়ের রং কিন্তু ডোরা কাটা, ওইটাকেই বলি বাগা রং। তো এই যে দেখুন এখান থেকে সম্পূর্ণ ফ্রি সেন্টের বাচ্চাগুলো সরে গেছে, এবং খুব ভালো মতো ডিমগুলো আবার লাড়াচাড়া করতে পারবো। আর ইনকিউবেটরটা খালি হয়ে যাবে ইনশাল্লাহ, এখান থেকে কিছু ডিম সরাই ফেলবো। তাহলে তাড়াতাড়ি করে লাড়াচাড়া করা লাগবে, এখানে একটু সময় লাগে, কারণ হচ্ছে যে এগুলো আমি ঝুড়ির মধ্যে নিয়ে পরবর্তীতে উল্টাপাল্টা করে দিই, এবং খুব ভালো মতো উল্টোপাল্টা করতে হবে, নয়তো বা বাচ্চাগুলো ফুটবে না, ভ্রূণগুলো জমবে না। ভ্রূণ যদি না জমে আপনার সবগুলো ডিমই সমস্যা হয়ে যাবে। সেই জন্য লাড়ানো কেন লাগবে সেটা বলি। লাড়াইতে হবে কারণ হচ্ছে যে এইখানে যদি ভ্রূণটা না লাড়ান তাহলে ডিমটা জমবে ঠিকই, পরবর্তীতে যখন বাচ্চাটা ফুটবে অ্যাবনর্মাল হবে, ওইটার পা বাঁকা হবে, ডানা বাঁকা হবে, এরকম হয়। সেই জন্য ডিমগুলো লাড়ানো লাগে ইনশাল্লাহ 3 বেলা। 3 বেলা যে সময় করে লড়াইতে হবে এমনটা না, আপনি যখনই সময় পান, সকালে একবার লড়াইলেন, বিকালে একবার লড়াইলেন, রাতে 12টা 1টার দিকে একবার লড়াইলেন, সিস্টেম করে লড়াইতে হবে। লড়ানোর গ্যাপটা যেন 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম হয়, সেজন্য। এই যে দেখুন মুঠে আমার আল্লাহর রহমতের ফ্রি সেন্টের বাচ্চা, মাশাল্লাহ। এইখানে যে একটা ডিম সিদ্ধ কুচি দেখতে পাইতেছেন, এটা শুধু জাওয়া পাখির জন্য, কারণ হচ্ছে জাওয়া পাখির বাচ্চা নতুন করে কিছু বের হয়েছে। তো জাওয়া পাখির বাচ্চা নতুন করে যখন বের হয় তখন ওদের নরম জাতীয় খাবার লাগে, নয়তোবা ওরা মারা যায় এবং এগ্রেসিভ হয়ে যায়। জাওয়া পাখির যেই রানিংগুলো আছে ওগুলা এগ্রেসিভ হয়ে বাচ্চাকে কামড় দেয়, মেরে ফেলে। তো নরম খাবারগুলো খেয়ে ফেললে ওদের বাচ্চাদেরকে ভালো মতো বড় করতে পারে আল্লাহর রহমতে। এই যে দেখুন জাওয়া পাখিগুলো, তো জাওয়া পাখির এখানে আজকে এগুলো ছড়াই ছিটে দিয়ে দিব, একটা বাটির মধ্যে ইনশাল্লাহ খেয়ে ফেলবে এবং খুবই পুষ্টি পায়। যদি ডিমগুলা কুচি করে দিই এগ বান্ডিং হয় না আর অন্যান্য সমস্যা হয় না, সেজন্য যাক আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এগুলো আমি দিয়ে ফেলি এখন। রাতের বেলা আসছি, রাতের বেলা দিচ্ছি, কারণ হচ্ছে যে সারাদিন সময় পাই না, সেজন্য ইনশাল্লাহ এখনই খেয়ে ফেলবে, সমস্যা নাই। রাত দিন ওদের জন্য সমান, কারণ হচ্ছে যে সবসময় লাইট জ্বলে ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।